কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানটা পনিরের একটা রেসিপি আছে। তো এখানে করতে আর কি কেটে কাজু বাদাম, আদা টুকরো, জিরে, মরিচ, টমেটো আর কাঁচা লঙ্কা এইগুলোকে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এবং সামান্য দুধ দিয়ে এগুলোকে পেস্ট করব। এখানে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি সামান্য নুন দিয়েছি, হলুদ দিইনি, দিয়ে আমি এই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে এইরকম পনির আলুর যে রেসিপি, তোমরা যে কোনো লুচি, রুটি, পরোটা, নান বা ফ্রায়েড রাইস, যে কোনো বা সাধারণ প্লেন ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। আর খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে তাতে আমি পনিরগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, একটু মোটা মোটা বড় বড় সাইজের কেটে নিয়েছি। তোমরা এসে ছোটো করে কেটে নিতে পারো। আর পনিরটাকে আমি সামান্য একটু ওই লবণ মাখিয়ে দিই, একদম সামান্য। দেখো এখানটায় পনিরটাকে একটু উল্টো পাল্টে, খুব বেশি ভাজার দরকার নেই, দেখতে পাচ্ছ খুব সামান্য হালকা করে আমি ভেজে এইগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আমার আলু পনিরের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে। দেখো ফোড়নে কী দিলাম, একটা এলাচ, তেজপাতা, দারচিনি স্টিক আর লবঙ্গ দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নেব এবং পেস্টে সামান্য একটু জল দিয়ে বাকি পেস্টটাকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিনিট খানেকের মধ্যে জাস্ট এটাকে কষিয়ে নেব। খুব বেশি সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার কষানো হয়ে গেছে মিনিট খানে। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এখানটায় আমি এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ওটা পেস্ট করেছিলাম। দুটো বুলের লঙ্কা ছিল ঝাল, এবং ঝালটা খুব বেশি ছিল লঙ্কা, সেই জন্য আর দিইনি। আর সামান্য লবণ স্বাদ অনুযায়ী দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আরও মিনিট দিয়ে কষালে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। আর এই কষানোর পরে তেল ছেড়ে দিলে আলুটা দিয়ে আরও মিনিট খানেক এটা কষানো হয়ে যাবে। কষানো হয়ে যায়, দেখতেই পাবে যখন তেল ছেড়ে গেছে। সামান্য আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তবে পরে দিতে পারো, কিন্তু এখানে দিলে আর দেখতে খুব ভালো লাগে। আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা করে নেওয়া যায়। দেখতে পাচ্ছি খুব বেশি মশলা ব্যবহারও করিনি। আর মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর আমি সামান্য দুধ বলেছি যে মশলাটা করার সময় দিয়েছিলাম জলে সামান্য একদম অল্প দুধ মিশিয়ে নিয়েছিলাম। এটাকে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে দেখো গ্রেভিটা ফুটেছে। দেখলাম আলুটা চেক করলাম যে সিদ্ধ হয়ে এসেছে। এবার ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও মিনিট 2 ফোটাবো। টোটাল 10 মিনিটের মধ্যে রান্নাটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখো এখানটায় ফুট আরম্ভ হয়ে গেছে। এবার মোটামুটি সবই আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে এখানটায় নামিয়ে নেব। তোমরা ধনেপাতা দিতে পারো বা কেউ না দিতে পারো। গরম মশলা সামান্য যেহেতু ফোড়ন দিয়েছিলাম দেওয়া যেতে পারে, অথবা নাও দিলে কোনো অসুবিধা। বন্ধুরা, তাহলে আজকে আলু পনিরের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তারপর ভালো থেকো, সুস্থ থাকো। গাছে দুটো পুদিনা পাতার ডগা ছিল, সেই দুটোকে দিয়ে দিয়েছি।